কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। সে সময় একে একে ঘটে 9টি ককটেল বিস্ফোরণ। বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই শুরু হয় এই উত্তেজনা। বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। পুষ্পোত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ পকেট কমিটি করেছেন তারা। কমিটিটা ভাই কমিটি হয়েছে। আমাদের তারেক রহমান যখন রাষ্ট্র নিয়ে কথা বলে তখন আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে তিনি কখন দেশে আসবে, রাষ্ট্রের ক্ষমতাটা কখন হাতে নিবে। কিন্তু তিনি যাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে তারা তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে না। এখানে যারা একদম নিউলি যারা 5 তারিখের পরে ছাত্রদল করছে তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। 14-15 যে সেশনটা 28 অক্টোবরের পরে যাদের কমিটিতে আনা হয়েছে তারা যদি একটা প্রোগ্রাম তারেক রহমানের যে ঘোষিত প্রোগ্রাম দেখাইতে পারে তাহলে আমি ঢাকা কলেজ ছাত্রদল করব না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন কমিটিতে স্থান পাননি তাদের কেউই। কমিটিতে দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, কারা নির্যাতিত ছিল, গুলিবিদ্ধ ছিল, তাদেরকে পদায়ন করা হয় নাই। আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি। তারা সাধারণ ছাত্রদের সেন্টিমেন্ট বুঝে না বা সাধারণ ছাত্রদের সাথে তাদের কোনো নাই, গ্যাপ আছে, বিশাল গ্যাপ। নেতৃত্ব জায়গা থেকে এই যে হতাশ করেছে আমাদেরকে পরিচয়। আমরা তো ভাই টাকা পয়সা চাই না, আমরা চাই আমাদের পরিচয়। এটা দিয়ে আমরা শহীদ জিয়ার যে গড়া দল, আমরা এটার পতাকা উত্তোলন করে ধরে রাখতে চাই। নবগঠিত কমিটি বিলুপ্তের দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। মিরপুর বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও পদবঞ্চিতদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।